মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে 10টা বাজে 4 মিনিট বাকি। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি সকালবেলা, দিয়ে এসে শরীরটা ভালো লাগছে না, শুয়েছিলাম, এখন উঠলাম। আর এখন একটু রান্নাঘরে রান্না চাপিয়েছি, এঁচোড় আলু সেদ্ধ করতে বসিয়েছি একটু, আর ভাতটা বসিয়েছি। এই হবে আজকে, শরীর ভালো লাগছে না তো এই রান্নাবান্না হবে, এক তরকারি আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি, বাস। তো দেখা যাক, শরীরটা ভালো লাগছে না। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। জানি না কী কী শেয়ার করতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করবো। আজকে আমার একটু বাড়িতে যাওয়ারও কথা আছে, কারণ কালকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো সেই কারণে কিসের অনুষ্ঠান, কী বৃত্তান্ত, সেটা কালকেই আমি বলবো, কালকের ব্লগে, ঠিক আছে? তো আজকে যাওয়ার কথা আছে বিকেলবেলা, দেখা যাক যেতে পারি কি না। আজকে না গেলেও কালকে সকালবেলা যাবো আর কি। তো দেখা যাক আজকে বিকেলে যাই না সকালে, সেটা তোমাদের সাথে শেয়ার করবোই, তোমরা দেখতেই পাবে ব্লগে। ব্লগ যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটাই জানতে পারবো যে আজকে গেলাম না কালকে সকালে গেলাম, ঠিক আছে? তো চলো, আর ওই যেন সিটি পড়ে গেছে 2-3টে। চলো গ্যাসটা বন্ধ করে দিই, ঠিক আছে? আর এই যে সকালবেলা নিচ থেকে লুচি আর তরকারি দিয়ে গেছে, তো এভাবেই রয়েছে, এখনো খাইনি। চলো। আর এই দেখো বিছানা টিছানা সব পড়ে রয়েছে, কিছুই তোলা হয়নি, লাগছে না সেই জন্য কিছুই তোলা হয়নি, বিছানাপত্র সব পড়ে রয়েছে। তো এবার টুকটুক করে তুলবো। মাথা ঘুরছে, পায়ে, বাথরুমের ওখানে পড়ে গিয়ে পায়ে লেগেছে আমার, তো ভালো লাগছে না, কেমন পাগল পাগল লাগছে না আমাকে, বিধ্বস্ত লাগছে। এখান থেকে কী হয়েছে কি জানি, কালো হয়ে গেছে এই আর কি। গরমেও ভালো লাগছে না, এদিকে মাথাও ঘুরছে, ওইটা আমার কেমন লাগছে যেন। তো চলো তোমরা দেখতে থাকো, আমি টুকটুক করে বিছানাগুলো তুলি, ঠিক আছে? বিছানাপত্র পরে থাকলে আরও মনে হয় অসুস্থ অসুস্থ লাগে। তো চলো, কথাও বলতে পারছি না, তোমরা শুনতে পাচ্ছ নাকি সেটাও বুঝতে পারছি না কি হচ্ছে। তো চলো কাজগুলো করি একটা একটা করে। তো শুরু করে দিলাম, ঘরের কাজে হাত দিয়ে দিলাম আর কি। তো এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব। ওদিকে তো রান্না চাপিয়েই দিয়েছি দেখলে। আর এই যে আমার ছেলে সকালবেলা উঠেই চশমা নিয়ে বসেছিল এতক্ষণ ধরে, স্কুল যাওয়ার আগ পর্যন্ত। তো ঘুম থেকে উঠেই ওটার কথাই মনে পড়ে, আর কিছুই মনে পড়ে না। আর আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করতে হবে, কেন কি কালকে আমার ছেলে লাড্ডু খেতে গিয়ে লাড্ডু ফেলেছে, দাগ পড়ে গেছে বিছানা চাদরে, তো চেঞ্জ করতে হবে। তার আগের দিনই পেতেছি, এখন আবার এটাকে চেঞ্জ করতে হবে। মানে ও এত বদমাস, মানে কি বলবো। বলি নিচে বসে খা, নিচে বসে খা, কিছুতেই নিচে বসতে চায় না। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটাকে চেঞ্জ করতে হবে আজকে। তো আর একটা পাতবো নতুন থেকে বিছানা চাদর। তো শরীর খারাপ নিয়েও কাজ করতে হচ্ছে, যত শরীর খারাপই হোক না কেন আমাদেরকে কাজ করে যেতে হবে, কিছু করার নেই। শত শরীর খারাপ হলেও কাজ করতে হবে। আর এদিকে দেখো আমার বিছানা তোলা কমপ্লিট। তো এখন যাচ্ছি ছেলেকে আনতে, 10টা 40 হয়ে গেছে, তো নিয়ে আসি। গরম তো মানে থাকা যায় না, তো সেই জন্যে বাড়ি নিয়ে যাই তাড়াতাড়ি। আর রোদ বেরিয়ে গেলে প্রচণ্ড কষ্ট হয়, তো সেই কারণে। আর ওখানে থাকে তো লাফালাফি করে, ঘামিয়ে যায়, তো সেই কারণে তাড়াতাড়ি নিয়ে যাই। গরম তো এখন সহ্য হয় না ওর, ও ঘামিয়ে পুরো ভিজে যায়, একদম পুরো স্নান করে ফেলে ঘামিয়ে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে যাই ওকে। খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি এতক্ষণে, ও যেহেতু ওখানেই খেয়ে নেয় সেই জন্য টেনশনটা থাকে না সকালে খাওয়ানোর। নইলে তো বাড়িতে মেরে মুড়ে খাওয়াতে হয় বকে ঝোঁকে, এই আর কি। তো চলো ওকে নিয়ে নিই। তো এই যে চলে এসেছি স্কুলের কাছে। চলো ওকে নিয়ে দেখতেই পাচ্ছ কেমন রোদ, এতটা তাপ রোদে, মানে ছাতা ছাড়া আসাই যাচ্ছে না, মানে এতটা তাপ, মানে অসহ্যকর গরম পড়েছে। তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি স্কুল থেকে এনে,
স্কুল থেকে এনে স্নান করিয়ে দিইনি, স্কুল থেকে এনে একটু হাওয়া লাগালাম গায়ে, তারপরে ওটা নিচে গেল, নিচে গিয়ে একটু জেঠি আর দিদির সাথে নাচানাচি করলো, করে দিন আসলো, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এই যে স্নান টান করিয়ে এখন নিয়ে এসেছি ঘুম পাড়াতে। আরও জেঠিরা লুচি দিয়েছে, তোমাদের সকালেই দেখালাম, তো ওইটাই খাচ্ছিলাম মা ছেলেদের জন্য মিলে। বাবা জিজ্ঞেস করছে কেসা লাগা, আচ্ছা লাগা, কেসা লাগা ভাবি, হ্যাঁ কেসা লাগা বলো। ও লজ্জাও বাচ্চা, বাবা রে বাবা। তো আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এঁচোড়ের তরকারিটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো রান্নাঘরে দরজাটা বন্ধ করে রেখে এই বসলাম, বসে বসে মাছেদের লুচি খাচ্ছি। আমি দিই বাবা। তোমরা কেমন আছো বলো। তো চলো লুচিটা খাইয়ে দিই ওকে, খেতে বসেছে এখন, লুচি খাবে উনি। তো চলো রান্নাঘরের কাজ করে স্নান করে পুজোটা দেবো, ঠিক আছে? চলো, শরীরটা ভালো লাগছে না, তো টুকটুক করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর কি, শেয়ার করবো বলে ভিডিওটা করছি আর কি, একটু একটু করে ক্লিপ নিচ্ছি। তো দেখা যাক কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে? তো চলো ওকে খাইয়ে দিয়ে আগে, শুরু হয়ে গেছে। চলো, কি করছো বাবা? আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 2:06, আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্নাঘরের কিছু জামা কাপড় ছিল, কয়েকদিন ধরে জমছিল, কেন কি সার্ফ নেই, সেই কারণে সব করা নাইটি আমার নোংরা, সেই জন্যে শরীর খারাপ হওয়া সত্ত্বেও ধুয়ে দিতে হলো আমাকে। তো এই আর কি, তারপরে জামা কাপড়গুলো কেচে স্নান টান করে নিচে নামলাম, নিচে নেমে একটু একটা চারকোল ফেস মাস্ক ছিল, ওটা এতক্ষণ ধরে লাগানো ছিল, ওটা ধুয়ে এলাম মাত্র, এসে বসলাম, চুলটা এখনও ভেজা তাই জন্য খুলে দিয়েছি। আর তার মাঝখানে তোমার দাদাভাই এসছে, আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, হয়ে গেলি একটু শুরু হয়ে গেছে ওর বদমাশি, ঘুম থেকে উঠেই চশমা নিয়ে পড়েছে, উঠেই চুমচা চুমচা। তারপরে তোমার দাদাভাই এলো, সেই বললামই তো তোমাদের আজকে বাড়িতে যাব, তো ভাইয়ের মেয়ের জন্য পয়লা বৈশাখ গেল, প্রথম পয়লা বৈশাখ ওর জন্য একটা ড্রেস নিতে বলেছিলাম, নেওয়ার কথা ছিল, এবার যাইনি কালকেও বাজারে, তো তোমার দাদাভাই নিয়ে এসছে, আমাকে চুল কাটিয়েছিল, আমি বলে দিয়েছি। তো এই তুলে দেখাই, রাখি, এই যে একটা ফ্রক, ঠিক আছে, আর এর সঙ্গে একটা প্যান্টও আছে, ঠিক আছে? একটা ড্রেস নিয়ে আসা হলো, প্রথম পয়লা বৈশাখ বলে কথা, একটা কিছু না দিলে হয়। তো এখন সময় হচ্ছে বিকেল 5:30, আর দেখতেই পাচ্ছ রোদ নেই, তো আমরা বেরিয়ে পড়েছি, সকালে তোমাদেরকে জানিয়েছি যে বাড়ি যাব আজকে, তো শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলাম যে চলো বেরিয়েই পড়ি। সকালবেলা কী বলতো যেতে পারতাম, কিন্তু কী বলতো রোদ উঠে যায় না, এতটা তাপ রোদের আজকাল, মানে কী বলবো সহ্য হয় না গায়ে, তারপরে ছেলে রয়েছে, ওর শরীর খারাপ হয়ে যাবে এতটা রোদের তাপে, তো সেই কারণে ভাবলাম যে না থাক, যত শরীর খারাপই লাগুক বিকেলবেলায় যাবো, ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগবে, শরীরটা ভালো লাগবে আর কি, স্বস্তি লাগবে, আর এই রোদের মধ্যে বেরোতে ভীষণ বিরক্তি লাগে, আর আমাদের তো ঘুম থেকে উঠতেই 8-9 বেজে যায়, তো তাহলে বুঝতেই পারছো 8-9টার সময় তো আরও রোদের তাপ বেড়ে যাবে, যত বেলা বাড়ে তত রোদের তাপ বাড়তে থাকে। আর এই দেখো আমরা মনোরমার কাছে চলে এসেছি, তো এই আর কি, সেই জন্যই বিকেলবেলা বেরোলাম, কেন কি বিকেলবেলাটা ঠান্ডা ঠান্ডা যেতে পারবো সেই কারণে, আর কোনো কারণ নয়, নাহলে কালকেই যেতে পারতাম। আর এই যে চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণই হয়েছে প্রায় এসেছি, এসে হাত পা ধুলাম, চেঞ্জ করলাম, ছেলেকে একটু টিফিন করালাম, দেন ভাবলাম চলো কন্টিনিউ করি, বাড়িতে এসে আসার পরে তো ব্লগ করিনি, তো মাসিরা এই যে ওকে গিফট দিচ্ছিল, তো সেই কারণে বাচ্চাকে ভাইয়ের মেয়েকে গিফট এনেছিল ওর জন্য, তো ওকে গিফটটা দিচ্ছিল, তো সেই আমি ভাবলাম চলো তাইলে এখান থেকেই ভিডিওটা এন্ড করবো আর কি, এগুলো দেখিয়েই তারপর, তো এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।